এই আজকের এই দিনটিকে বলা হচ্ছে আসলে প্রায় ৭.৫ বছর পর কিন্তু আসলে নিজ যে সন্তান রয়েছে তারেক রহমান তার সাথে আসলে তিনি দেখা করতে পারবেন। আজকে তিনি আসলে যে লন্ডন উদ্দেশ্যে যাবেন এবং এমনটি আমরা যে বিষয়টি আসলে আমরা জেনেছি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে যে সরাসরি কিন্তু আসলে লন্ডন এয়ারপোর্ট থেকে কিন্তু আসলে তার যে বড় ছেলে রয়েছে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তাকে লন্ডনের যেই বিমানবন্দর রয়েছে সেখান থেকে কিন্তু আসলে তাকে রিসিভ করে কিন্তু আসলে সেখানকার লন্ডনের যে ক্লিনিক হসপিটাল রয়েছে সেখানে কিন্তু আসলে নিয়ে যাবেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে যেই ফিরোজা বাসভবন যেই রয়েছে বেগম খালেদা জিয়ার যে বাসভবন সেই বাসভবনের সামনে কিন্তু আসলে নেতাকর্মীদের যে অবস্থান আমরা দেখছি এবং একই সাথে আমরা যে বিষয়টা আসলে জেনেছি সেটি হচ্ছে যে তিনি আসলে যেই রোড দিয়ে আসলে যাবেন সেই রোডগুলোতে কিন্তু নেতাকর্মীরা তারা শুভেচ্ছা বিনিময় করবেন এবং তারা কিন্তু আসলে দাঁড়িয়ে সংবর্ধনা দেবেন এমনটি কিন্তু আসলে আমরা জেনেছি। একই সাথে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে বর্তমানে ফিরোজার সামনে যে অবস্থা আমরা সেটি যদি দেখানোর চেষ্টা করি যেখানে অনেক নেতাকর্মী কিন্তু আসলে তারা এখানে এসেছেন এবং শেষ কিন্তু আসলে দেখতে অনেকে কিন্তু আসলে নেত্রীকে দেখার জন্য একটু দেখার জন্য কিন্তু আসলে অনেক অপেক্ষা করছেন। আসলে দীর্ঘ ৭.৫ বছর পরে ম্যাডাম যে বের হচ্ছেন, এই যে ফার্স্ট বের হয়েছেন আপনারা দেখেছেন, আর্মিদের একটা ইনভাইটেশন ছিল সেখানে, তো সেই দিন তো আর আমাদেরকে ওর কাছ থেকে দেখার সুযোগ হয়নি। আমরা এমনি আসি সবসময়, ম্যাডাম যখন হসপিটালে যায়, হসপিটাল থেকে বাসায় আসে তখন আমরা এসেছি। তবে আজকে একটা অন্যরকম অনুভূতি, যেহেতু ৫ই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে আর দ্বিতীয়বার আমরা স্বাধীনতা বলি এটাকে। তারপরে যে খুনি হাসিনা দেশ থেকে চলে গিয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ যে একটা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আজকে দেশ মুক্ত হয়েছে। এবং ম্যাডাম আজকে আমাদের আশা এবং প্রত্যাশা এটাই, ম্যাডাম চিকিৎসা করে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসো, এটাই আমরা আশা করি। আমরা অনেক হ্যাপি যে আমার ম্যাডাম যাচ্ছে এতদিন পরে স্বৈরাচার থেকে মুক্ত চিকিৎসার জন্য, যে একটা অনুমতি পেয়েছে চিকিৎসার জন্য এবং সুস্থভাবে চিকিৎসা নিয়ে ম্যাডাম যেন আবার, সেখানে আমাদের ম্যাডাম কখনোই পছন্দ করতো না যে দেশের বাইরে যাওয়া, কিন্তু এখন পরিস্থিতির কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে যেতে হচ্ছে, যেহেতু ওখানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানও থাকেন ওখানে। যাই হোক, আমরা চাবো, আবার অনেক আশা নিয়ে আসি যে আমাদের মা আবার সুস্থভাবে এসে, আমরা চাই আমার মাকে আবার পল্টনে দেখার জন্য। এইটুকুই। এই স্বৈরাচারী হাসিনার ওর প্রতিশোধের জ্বালায় মার কোনো উন্নত চিকিৎসাও হয় নাই, তাকে বাইরেও যেতে দেয় নাই। এখন আমরা অবশ্যই দেশবাসী চাই, দেশবাসী কেন, সারা পৃথিবীর যত বাংলাদেশের মানুষ আছে সবাই চায় মার উন্নত চিকিৎসা এবং ম্যাডাম সুস্থ হয়ে ফিরে আসবে। আমরা দেশবাসীর কাছে এই দোয়াই চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। দর্শক, আমরা এখানে অনেকের সাথে কথা বলছিলাম, অনেক নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা আসলে যে বিষয়টি বলছেন যে প্রায় দীর্ঘ ৭.৫ বছর পর আসলে যে নিজ সন্তানের সাথে আসলে দেখা করতে পারবেন এটিও তারা বলছিলেন। একই সাথে তারা বলছেন যে আসলে অনেক দিন পর আসলে উন্নত চিকিৎসা, অনেক দিন ধরে কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য বলা হচ্ছে, তবে সেই সুযোগটি কিন্তু আসলে বিগত সরকার দিচ্ছিল না, এমনটি কিন্তু আসলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। একই সাথে নেতাকর্মীরা বলছেন যে প্রায় অনেক দিন পর উন্নত চিকিৎসার জন্য যেতে পারছেন এবং তারা এই আশা করেন যে আসলে তা উন্নত চিকিৎসার পরে সুস্থ হয়ে যাতে আসলে বেগম খালেদা জিয়ার সাথে যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ফিরে আসে, সেই প্রত্যাশা বা সেই কামনাও কিন্তু আসলে তারা করছেন।